এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডা পড়ার সাথে সাথে কিন্তু আমাদের সবার মনে বা আমাদের শরীরে একটা আলসামু ভাব চলে এসেছে। আমরা কিন্তু এখন বিভিন্ন রকমের প্যাক বলো, মাস্ক বলো বা শ্যাম্পু করা ইত্যাদি থেকে কিন্তু আমরা অনেকটাই দূর থাকবো। এই সমস্ত জিনিস থেকে যদি আমরা দূরে থাকি, তবুও তো আমাদের চুলের জন্য যে পুষ্টিগুলো প্রয়োজন, সেই পুষ্টিগুলো তো দিতে হবে। তো যার জন্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটা আমি হেয়ার অয়েল বানানো দেখাবো, যে হেয়ার অয়েলটা তোমরা এই ঠান্ডার সময় নিয়মিত ইউজ করলে তোমাদের মাথায় যদি ইচিংয়ের প্রবলেম থাকে সেটা ঠিক হবে, সাথে সাথে খুশকির প্রবলেম থাকলে সেটা দূর করবে, চুল পড়া কম করবে, চুল দ্রুত লম্বা করতে সাহায্য করবে, সাথে সাথে চুল তোমাদের অনেকটা ঘন করতে সাহায্য করবে। এছাড়া আমাদের চুলে যে সমস্ত পুষ্টিগুলো প্রয়োজন, এই তেল কিন্তু আমাদের গোড়ায় বা ফলিকালে গিয়ে সেই পুষ্টিগুলোকে পূরণ করে চুলকে অনেক ভালো করে তুলবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আর এই ভিডিওটা যে দেখছো, এই ভিডিওটা কিন্তু 2024-এর লাস্ট ভিডিও, কারণ পরের বছর থেকে তোমাদের সাথে আবার নতুন বছরে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। আজকের এই ভিডিওতে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো ভিডিও দেখে বুঝে গেছো। এই সময় মূলত যখন আমরা ভালোভাবে চুলের যত্ন নিতে পারি না, সেই সময় এই তেলটা যদি আমরা ইউজ করি, তাহলে এই তেলের সাহায্যে কিন্তু চুলের অনেকটা আমরা টেক কেয়ার করতে পারবো। এই তেলটা বানানো খুবই সহজ এবং খুব অল্প কিছু উপাদান দিয়ে তেলটা আমাদেরকে বানাতে হবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে তেলটা কিভাবে বানাতে হবে এবং কিভাবে চুলে এটি অ্যাপ্লাই করতে হবে। হেয়ার অয়েলটা বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে লোহার কড়াই। তোমরা এটা লোহার কড়াই বা লোহার যে কোনো পাত্রে বানালে খুবই ভালো। যদি লোহার পাত্র বা কিছু না থাকে, তাহলে তোমরা এমনি কড়াই বা এমনি কোনো মোটা পাত্রতে এটা বানাতে পারো। যখন পাত্রটি গরম হয়ে যাবে, তখন গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে আর্গান অয়েল। এখানে আর্গান অয়েল দিয়ে হেয়ার অয়েলটা বানাতে হবে। কোকোনাট অয়েল ঠান্ডাতে তোমরা সবাই জানো কোকোনাট অয়েল জমে যায়। এছাড়াও আর্গান অয়েল আমাদের চুলের বিভিন্ন রকমের প্রবলেম থেকে অনেকটা আমাদের চুলকে ঠিক করে। তো যার জন্য এখানে আমি আর্গান অয়েল নিয়েছি এবং ওটাকে ঢেলে দেওয়ার পর তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে মেথি দানা, কালো জিরে আর ড্রাই রোজমেরি লিভস, আর নিয়েছি 7 থেকে 8টার মতো লং। এছাড়াও নিয়েছি কারি পাতা এবং নিম পাতা, এই দুটোকে পরে অ্যাড করব। প্রথমে এই 4টা জিনিস অ্যাড করে নেওয়ার পর হালকা যখন বয়েল হয়ে যাবে, তখন এর মধ্যে আমাকে অ্যাড করতে হবে কয়েকটা কারি পাতা এবং কয়েকটা নিম পাতা। এই সমস্ত জিনিস তোমরা তোমাদের যে মাত্রায় তেলটা বানাবে তার উপর মেজারমেন্ট করে আইডিয়া করে নিয়ে, তারপরে যেহেতু এর মধ্যে জিনিস দিয়েছি, মানে নিম পাতা এবং কারি পাতা দিয়েছি, যার জন্য এটা ফেনা ভাব হবে। ফেনা ভাবটা যখন এরকম একদম কমে যাবে, আর সবার লাস্টে তোমাদেরকে অ্যাড করতে হবে হচ্ছে ক্যাস্টর অয়েল। আমি এখানে 3 চামচের মতো নিয়েছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা নিয়ে নেওয়ার পর হালকা নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিতে হবে এবং তারপরে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এই অয়েলটিকে রাখার জন্য তোমাদেরকে কিন্তু কাচের পাত্রে এটা রাখলে অনেক লং লাস্টিং করবে। দেখো আমার কিন্তু এখানে হেয়ার অয়েলটা বানানো একদম রেডি। আমি এখানে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা যখন একদম হয়ে যাবে, প্রায় 70% ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব এবং ছেঁকে নেওয়ার পর আমাদের এই উইন্টার হেয়ার অয়েলটা একদম রেডি। হেয়ার অয়েলটা ছোট বাচ্চা থেকে বড়, ইনফ্যাক্ট বয়স্করা সবাই কিন্তু নিজেদের চুলে ইউজ করতে পারবে। আর সত্যি এই হেয়ার অয়েলটাই শীতের সময় এতটা ভালো কাজে দেবে, তোমরা ইউজ না করা পর্যন্ত বুঝতে পারবে। তারপরে এবার পালা হচ্ছে এটা চুলে অ্যাপ্লাই করার। চুলে অ্যাপ্লাই করার আগে চুলকে আমি ভালো করে চুলের সমস্ত জটকে ভালো করে রিমুভ করে নিয়েছি এবং রিমুভ করে নেওয়ার পর এইভাবে সিটি করে পুরো স্ক্যাল্পে ভালো করে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে নেব। শুধুমাত্র স্ক্যাল্পে হেয়ার অয়েল অ্যাপ্লাই করব না, আমি চুলের মিডিল হেয়ারে, চুলে এন্ড অফ পার্টে, পুরো চুলে এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পর করব সুন্দরভাবে হেয়ার মাসাজ। তোমাদের মধ্যে অনেক বোনরা আমাকে কমেন্ট করো যে দিদিভাই কারি পাতাটা কি? কারি পাতা হচ্ছে নিম পাতারই মতো একটা পাতা, কিন্তু নিম পাতা যতটা তিতা হয় কারি পাতাটা কিন্তু ততটা পরিমাণে হয় না। যারা বুঝতে পারছো না কারি পাতা কি, তোমরা অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্টে যদি সার্চ করো কারি লিভস পাউডার, তাহলে কিন্তু তোমাদেরকে বিভিন্ন ব্র্যান্ডের পাউডার সাজেস্ট করবে, তোমরা সেই পাউডারগুলো ইউজ করতে পারো। আর তোমরা যদি মনে করো যে ক্যাস্টর অয়েলটা স্কিপ করতে পারবো কি পারবো না, কিন্তু এই হেয়ার অয়েলের ক্ষেত্রে ক্যাস্টর অয়েল স্কিপ করলে কিন্তু কোনো ভালো রেজাল্ট পাবে না। দেখে নিলে তেলটি কিভাবে বানাতে হবে এবং কিভাবে তেলটি অ্যাপ্লাই করতে হবে। এবার বলি তেলটা তোমরা সপ্তাহে কয়দিন করে অ্যাপ্লাই করবে। এই তেলটা তোমাদের সপ্তাহে 2 দিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। যদি তোমরা 2 দিনও অ্যাপ্লাই করতে না চাও বা সময় না পাও, তাহলে সপ্তাহে
সপ্তাহে একদিন কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, আর প্রত্যেক সপ্তাহে টানা এটা ইউজ করতে হবে, কোনো সপ্তাহে গ্যাপ দিলে কিন্তু চলবে না। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। তেলটি অ্যাপ্লাই করার পর মাসাজ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখন আমরা চুলের অতটা ভালো করে যত্ন নেব না, যার জন্য হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করার পর হেয়ার মাসাজ করতে হবে। যদি জানতে চাও যে চুলে তেল অ্যাপ্লাই করার সময় আমাদের কোন কোন মাসাজগুলো করা দরকার, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটা ওয়াচ করে নেওয়ার পর ডেসক্রিপশন বক্সে চেক আউট করলে তোমরা সেই ভিডিওর লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। সেই ভিডিওতে আমি টোটাল আমি যেগুলো আমার চুলের জন্য হেয়ার মাসাজ করে থাকি সমস্ত কিছু ওখানে ভালো করে বলে দিয়েছি। আর তোমাদেরকেও রিকোয়েস্ট করবো তোমরাও তোমাদের ডেলি রুটিনে হেয়ার মাসাজগুলো অ্যাড করো, তাহলে কিন্তু তোমাদের চুলও অনেকটা ভালো হয়ে উঠবে। তোমাদের যদি অতিরিক্ত মাত্রায় ড্যান্ড্রফের প্রবলেম থাকে, যেটা এই তেলটা ইউজ করার পরেও তোমাদের ড্যান্ড্রফের মাত্রাটা কম হচ্ছে না, এরকম যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে তোমরা এই তেলটা যখনই চুলে অ্যাপ্লাই করবে হালকা গরম করে নিয়ে ওর মধ্যে 1 থেকে 2 চামচের মতো লেবুর রস চিপে নিয়ে পুরো স্ক্যাল্পে এবং চুলে এন্ড পার্টে চুলের মিডিল হেয়ারে ভালো করে পুরো চুলে অয়েলটা অ্যাপ্লাই করে নিয়ে ওভারনাইটও রাখতে পারো, বা তোমরা শ্যাম্পু করার 3 থেকে 2 ঘন্টা আগেও এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে রাখতে পারো। তখন শ্যাম্পু দিয়ে তোমরা ভালো করে ধুয়ে নেবে। আর মাথায় রাখবে যখন তোমরা শ্যাম্পু করবে তখন কোনো রকম কোনো ফেনা যাতে আমাদের মাথায় বা চুলে না থাকে, সেখান থেকে কিন্তু ড্যান্ড্রফের প্রবলেম স্টার্ট হবে। রেমেডিটা ফলো করার পরেও তোমাদের যদি ড্যান্ড্রফ কম না হয়, তাহলে তোমরা কি করবে, হালকা সরষের তেল গরম করে ওর মধ্যে 2 চামচের মতো লেবুর রস মিক্সড করবে। মিক্সড করে নেওয়ার পর পুরো স্ক্যাল্পে রানা। যাদের এক্সট্রিম পর্যায়ে ড্যান্ড্রফের প্রবলেম থাকবে তারা এই জিনিসটাও করতে পারো। আমি একটা ভিডিওতে 1 থেকে 2টা ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ড্যান্ড্রফ যাদের প্রবলেম থাকবে তারা কোন শ্যাম্পুটা ইউজ করবে। তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ভিডিওটা টাইমিংটাও দিয়ে দেবো। ওটা আমি একটা লো প্রসিডি বা চুলের টাইপ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেই ভিডিওতে আমি ওটা মেনশন করেছিলাম। তো আমি ওখানে ব্যাকেটে টাইমিং দিয়ে দেবো, যাতে তোমরা ওই টাইমে গিয়ে শ্যাম্পুগুলোর নাম পারচেস করতে পারো। আর এই শ্যাম্পুগুলো তোমরা কন্টিনিউ ইউজ করলে তোমাদের চুলের জন্য কিন্তু খুবই 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 ভালো রেজাল্ট দেবে। এর সাথে সাথে তোমাদের যে এক্সট্রিম পর্যায়ে ড্যান্ড্রফটা হচ্ছে সেই ড্যান্ড্রফটাও কিন্তু অনেকটাই কমে যাবে। এর মতো এটুকুই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। আর আমার তরফ থেকে তোমাদের সকলকে অ্যাডভান্স জানিয়ে দিলাম হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছরটা অনেক ভালো কাটুক, আর তোমরা সবাই আশীর্বাদ করো আমারও বছরটা যাতে খুবই ভালো কাটুক। এর মতো এটুকুই, আবার দেখা হবে নতুন বছরের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার, বাই বাই।